এখন আমি দেখবো আপনারা আমাদের গজল কতটুকু পারেন। আমার সাথে গাইতে পারবেন? পারবেন? ইশকে নবী জিন্দাবাদ, জয় ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলু দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন। আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাথে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাথে নবী। মন হয়ে যায় পাগল পারা, নামায় দু চোখ অশ্রু ধারা, দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের স্বাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাফেজ কারি আবু রায়হান, আপনাদের সম্পদ, আমাদের সম্পদ, দেশের সম্পদ। কি ঠিক না? ঠিক কইতে খোঁচা দেওয়া লাগলো কেন? নাকি বিশ্বাস হয় নাই এটা? হ্যাঁ, বিশ্বাস হয় নাই, বিশ্বাস হয় নাই। এই দেশে সবচেয়ে বড় সেলিব্রিটি এরাই। আবার আসতে কয় না খেলোয়াড় সেলিব্রিটি আপনার কাছে, এ কারণে আপনি খেলোয়াড়ের মতো গেঞ্জি পরেন, চুল কাটেন, চুলের ডিজাইন হলো ওই যে এরকম, দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল পলায় আসছে। এখানে নাই, এখানে নাই, এদিক দিয়ে চোখা মুন্সি, এদিক দিয়ে প্যান্ট পরে সিরা। এখন তো শীতের সময় আর সিরা পড়তে পারে না, নাহলে ভাব ঠিকই নিত শীতের সময়। এরা হইলো সেলিব্রিটি নাকি? এরা যারা কোরআন ধারণ বাহন করে, ধারক বাহক, এরা হচ্ছে সেলিব্রিটি। আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত শোনাবে। আমাদের গলার যৌবন শেষ, এদের গলার যৌবন এখন অনেক বেশি। ইনশাআল্লাহ গজল চমৎকার ভাবে শোনাবে। আর কায়েমুল্লাহ সাহেবের কথা কি বলবো, এটা হাসি দেন, দেখছেন নি হাসিটা? গজল কিন্তু সে খুব ভালো পারে, বুঝতে পারছেন? দুজনের একজন ছাড়া যাবে, এনার থেকেও শুনবেন, ফ্রি ওস্তাদ থেকেও শুনবেন, ঠিক আছে? এ ছাত্র আর ওস্তাদ, ঠিক আছে না? ওস্তাদ ছাত্রর খেলা এখন জমবে, কথা ঠিক কিনা? তেলাওয়াতও হবে, গজলও। আল্লাহ আজকের এই মজমা কবুল করুক, আমিন। যা বলেছি শুনেছি, আল্লাহ পাক কোরআনের এই বুঝগুলো আমাদের সিনার ভিতরে দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সকলের অনুরোধ, সকলের অনুরোধ, আপনারা অনেক দেরি করেছেন বলে আমি সময় দিতে পারতেছি না তেমন, কারণ আমার ঢাকায় যেতে হবে, আবার আগামীকালের প্রোগ্রাম ধরতে হবে। এজন্য সামনে থেকে আবদার করব, ভাই মাহফিলটা সাজাইলে যেন একটু পরিচ্ছন্ন করে সাজায়, অর্থাৎ মাহফিল যেন মোটামুটি 12টায় শেষ হয়ে যায়। আলোচক কম থাকবে, প্রত্যেকটা আলোচক মন ভরে আলোচনা করবে, ঠিক না? বড় প্রোগ্রাম এটা সুন্দরভাবে যেন করতে পারে। আল্লাহ পাক ওনাকে হিম্মত দিয়েছেন, এই হিম্মতটা আরো দান করুন। আজকের এই প্রোগ্রাম আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, এই কথা দিচ্ছেন তো? এই কথা দিচ্ছেন? তাহলে একটা গজল শোনানো যায় আমার সঙ্গে গান, হ্যাঁ ঠিক আছে ভাই? বাউলদের গান আমরা গাই না, বাউলরা যেগুলা গায় ওগুলা যারা শুনে এগুলো সব ওদের 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 কাতারের।
আর আমরা ইসলামী সঙ্গীত গাই আল্লাহর শানে। এটা হচ্ছে হাসান বিন সাবেতের উত্তরসূরিদের কাজ। কবি হাসান বিন সাবেত এরকম কবিতার চর্চা করতেন, শেরের চর্চা করতেন। ওই চর্চা আমরা করি, ঠিক না? এই চর্চা আপনারাও করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চর্চাগুলো আমাদের সমাজে বেশি বেশি করার তৌফিক দান করুক। অপসংস্কৃতির মোকাবেলা ইসলামী সংস্কৃতিকে আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। অনেকে খালি ফোন দেয়, হুজুর আপনাদের গজলের বই থাকলে এটাও গাড়িতে আছে, কোনো সমস্যা নাই। যাদের চর্চা করা দরকার আপনারা এগুলো নিবেন। এই সমস্ত চর্চা, এই যে হাফেজ কারি আবু রায়হান এত সুন্দর গজল গায়, এগুলো কি শুনলে ভালো লাগে না? আলহামদুলিল্লাহ, নবীর ইশকে নবীর ইজ্জতকে রক্ষা করবার জন্য, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবার জন্য আমরা মুক্তাগাছাবাসী তৈরি আছি ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা যখন আমাদেরকে রাজ করেন, ঢাকার রাজপথ দখল করে কাদিয়ানীদের